হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন রিয়েলমি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করেছে রিয়েলমি জিটি নিও 3 নামক আরও একটি নতুন স্মার্টফোন। রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটির টপ ভ্যারিয়েন্টে থাকছে 12 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড সেই সাথে থাকছে 4500 mAh ব্যাটারির সাথে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। রিয়েলমি জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 5 মিনিটে 50% চার্জ করা যাবে। আরও থাকছে ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এক কথায় বলতে গেলে এই ফোনটি কিন্তু OnePlus 10 স্মার্টফোনটিকে একদম হুবহু কপি করেছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইসই বা কত হতে পারে এবং ফোনটি আমাদের জন্য বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটির পেছনে থাকছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের কোনো সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হলে ফোনটি আরো আকর্ষণীয় হয়ে উঠত, বাট দিস টাইমে টা পাওয়া যাচ্ছে না। ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে একটি ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে একটি পাঞ্চল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। সো সবকিছু বিবেচনা করলে ফোনটির ডিজাইন মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তবে রিয়েলমি জিটি নিও 3 ও OnePlus 10 এই দুইটি ফোনে কিন্তু প্রায় সেম ধরনের স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দুইটি ফোনের মধ্যে পার্সোনালি আমার কাছে OnePlus 10 স্মার্টফোনটির ডিজাইন অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি রেজুলেশনের পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5, আর এই ডিসপ্লেতে সাপোর্ট করবে HDR10+। সো ফোনটির ডিসপ্লেও কিন্তু ভালো কিছু অফার করছে, তবে এতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার না করে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হলে আর একটু বেটার হতো। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই, আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে Realme UI 3.0 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই কিন্তু জেনে এসেছেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং শক্তিশালী চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম ফুল গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G610 MC6। ফোনটিকে 6128, 8128, 8256 এন্ড 12256 এই চারটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1, আর র্যাম ক্যাটাগরি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5X র্যাম। সো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির পারফরমেন্স সেকশন কতটা উন্নত হতে চলছে। এই চিপসেটটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো ফুল ফ্রেম রেটে প্লে করার ফলে ফোনটি থেকে আপনারা কোনো ল্যাগিং ইস্যু পাবেন না। বরাবরের মতো আপনি যদি এই বাজেটে কোনো একটি গেমিং ফোন নিতে চান তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি না দিয়ে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন থাকলে আরো একটু বেটার হতো। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আপনাদের যদি কোনো কমপ্লেইন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে দুইটি ব্যাটারি। একটি হচ্ছে 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর একটি হচ্ছে 4500 mAh ব্যাটারির সাথে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। রিয়েলমি জানিয়েছে তাদের 150 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে 50% চার্জ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে।
আর ফুল চার্জ করতে তাদের এই চার্জারটি দিয়ে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক টিপে দিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, এনএফসি এন্ড সেই সাথে থাকছে জিপিএস। ফোনটি থেকে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেক অংশেই ভালো পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা যায় 5 ন্যানোমিটারের একটি চিপসেট। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 35 থেকে 36,000 টাকা। এই ফোনটিকে আপনারা বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর বাংলাদেশি বাজারে এই ফোনটিকে আপনারা এই মাসের দিকে আনঅফিসিয়াল পেয়ে যেতে পারেন। আর ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে পেতে হলে একটু অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Realme GT Neo 3 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।